ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। একই দিনে ভোটাররা আলাদা ব্যালটে হ্যাঁ অথবা না ভোট দেবেন। গণভোটের ব্যালটে থাকবে মাত্র 4টি ছোট পয়েন্ট, কিন্তু বাস্তবে এই জুলাই সনদের ভেতরে আছে মোট 84টি সংস্কার প্রস্তাব, যার মধ্যে 47টি সাংবিধানিক এবং 37টি আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। সরকার প্রথমে নিরপেক্ষভাবে প্রচারণা শুরু করলেও পরে সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালায়। এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও ভিডিও বার্তায় হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। কিন্তু বড় প্রশ্ন হলো, হ্যাঁ বা না জিতলে আসলে কি পরিবর্তন হবে? হ্যাঁ ভোট জয়ী হলে আগামী সংসদ বাধ্য থাকবে জুলাই সনদের 84টি সংস্কার বাস্তবায়ন করতে। এমনকি সংবিধান সংস্কার পরিষদকে 270 দিন বা 9 মাসের মধ্যে সাংবিধানিক পরিবর্তন সম্পন্ন করতে হবে। আর যদি না ভোট জয়ী হয়, তাহলে জুলাই সনদই কার্যকর হবে না, অর্থাৎ সংস্কারের পথটাই বন্ধ হয়ে যেতে পারে। এই সংস্কারের ভেতরে রয়েছে ভাষা ও নাগরিক পরিচয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ সংসদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়পাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কাঠামো। অনেক বড় পরিবর্তনের কথা, কিন্তু সমস্যা হলো ভোটারদের কাছে ব্যালটে এই বিস্তারিত বিষয়গুলো লেখা থাকবে না। মাত্র 4টি লাইনের মধ্যে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। তাই ভোট দেওয়ার আগে প্রতিটি নাগরিকের উচিত হ্যাঁ বা না কোনটার অর্থ কি সেটা পরিষ্কারভাবে জানা। কারণ এই সিদ্ধান্ত শুধু একটি ভোট নয়, এটা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশনা। ডেস্ক রিপোর্ট, নতুন কাগজ।